নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিডিউল না মেনে রাস্তার কাজ করায় কাজ বন্ধ করল গ্রামবাসীরা। হাতে নাতে ধরা পড়ল চোর বোলপুরে, গাছে বেঁধে গণপ্রহার। অটো উল্টে দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু মুরারোয়ে। 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন জেলার তাঁতিপাড়ায়। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলসারা সংসদের 5 পুকুর গ্রামে শিডিউল না মেনে কাজ করায় কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা তৈরি ঠিকাদার এখানে কাউকে শিডিউল না দেখিয়ে কাজ করছেন। তাছাড়াও কোথাও 2 ইঞ্চি আবার কোথাও 4 ইঞ্চি লেয়ার দেওয়া হয়েছে, কিন্তু শিডিউল অনুযায়ী 6 ইঞ্চি লেয়ার দেওয়ার কথা। কিন্তু রাস্তা তৈরি ঠিকাদার সফিউর রহমান গ্রামবাসীদের একাংশের সাথে কথা বলে আজ শনিবার 18 মে রাস্তার ঢালাই করতে যাচ্ছিলেন। তবে ইঞ্জিনিয়ার আসার কথা শুনে এলাকা ছেড়ে চম্পট দেন রাস্তা তৈরি ঠিকাদার সফিউর রহমান। শেষমেশ জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দৈপায়ন দত্ত এবং এসএই অমিত ধীবর সরজমিনে এসে রাস্তা ভেবে দেখেন এবং বেশ কয়েক জায়গায় খোঁড়াখুড়ি করেন। তারাও এই কাজ দেখে অসন্তুষ্ট। সে কারণেই তারা জানান এই রাস্তা 6 ইঞ্চি করতে হবে, নাহলে ঢালাই করা যাবে না বলে নির্দেশ দেন। পথশ্রী এই রাস্তা নিম্নমানের হচ্ছে তার স্বীকার করে নিলেন আধিকারিকরা। সেই সঙ্গে শিডিউল মেনে কাজ করার নির্দেশ দেন। রাস্তার কাজ করা নিয়ে গ্রামবাসীদের মধ্যে দুভাগ হয়ে যায়। এক পক্ষ চাইছে শিডিউল মেনে কাজ হোক, আর এক পক্ষ ঠিকাদারের সঙ্গে রয়েছেন। গ্রামে ছিল যথেষ্ট উত্তেজনা। গ্রামের এক পক্ষ জোর করে কাজ করার চেষ্টা চালাচ্ছিল, যদিও পুলিশ তা সামাল দেয়। এদিন বিজেপির বেলসারা সংসদের মেম্বারের স্বামী পরিতোষ দাস জানান, আমাদের অভিযোগ হচ্ছে গিয়ে আমাদের যে সারিবাঙ্গা থেকে 5 পুকুর ঢালাই রাস্তা আছে 2 কিলোমিটার, ঠিক আছে। আমরা চাইছি যে আমাদের সঠিকভাবে কাজটা হোক, শিডিউল মাপে কাজটা হোক। 6 ইঞ্চি জিএসবি আছে, 6 ইঞ্চি ঢালাই আছে। আমরা দেখলাম যে জিএসবিটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করা হয়েছে। আমরা চাইছি 6 ইঞ্চি জিএসবিটা হোক, তারপরে ঢালাই রাস্তাটা কমপ্লিট হোক, ঠিক আছে। এটাই আমাদের অভিযোগ। গ্রামবাসী এটাই চাইছে যে কাজটা সঠিকভাবে হোক, ঠিক আছে। 6 ইঞ্চি জিএসবিটা করা হোক আর ঢালাইটাও 6 ইঞ্চি জানা। কোন খাতে হচ্ছে এই রাস্তাটা? এটা পথশ্রী আছে। এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে? কি অবস্থা বলতে কাজটা বন্ধ আছে বর্তমানে, ঠিক আছে। কালকে অভিযোগ করিয়েছি, কালকে কাজটা বন্ধ হয়েছিল। কোথায় অভিযোগ করেছেন? এখানে অভিযোগ করেছিলাম, কাজটা বন্ধ রেখেছিল। আবার আজকে কাজটা চালু করা হয়েছে, ঠিক আছে। ওই জন্য আমরা সব এসেছি, কাজটা যাতে চালু না হয়, সঠিকভাবে কাজটা যাতে হয়, প্রশাসনিক দিয়ে যে কাজটা হয়। কন্ট্রাক্টর আমার সাথে কোনো কথা বলেনি, ঠিক আছে। আমি পঞ্চায়েত সদস্য সাবি বডি, ঠিক আছে। আমার সাথে কোনো কথা বলেনি। গ্রামবাসীরা কি বলছেন? গ্রামবাসী ওটাই বলছে সঠিকভাবে কাজটা হোক। এটা কত টাকা প্রজেক্ট আছে? এটা 58 লাখ কত টাকা প্রজেক্ট বলতে পারছেন, 58 লাখ সামথিং কিছু আছে। এই রাস্তাটা হলে কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা বলতে 3খানা গ্রামের লোক এই রাস্তার মধ্যে পারাপার করবে, চাষবাস মানে মানুষ যাতায়াত করে এই রাস্তার মধ্যে যাতায়াত করে, ঠিক আছে। অনেক সুযোগ সুবিধা আছে এই রাস্তার মধ্যে। কন্ট্রাক্টরকে কি বলার চেষ্টা করেছিলেন আপনারা? হ্যাঁ বলেছি, বারবার বলা হয়েছিল যে জিএসবিটা দেওয়া হয়েছে, বলছে 1 লোড দিয়েছি, আবার 1 লোড পড়বে, কিন্তু উনি দেননি, ঠিক আছে। তারপরে যখন কালকে কাজটা করতে আসে, পঞ্চায়েত সদস্যকে জানানো প্রয়োজন মনে করেনি, ওই জন্য গ্রামবাসী কাজটা আটকেই ছিল। তারপরে কিন্তু আমি প্রতিবাদ জানিয়েছি যে সঠিকভাবে কাজটা করা হোক। আর ওনাকে প্রথম থেকে বলা হয়েছিল শিডিউলের জন্য, উনি কিন্তু আমাদেরকে শিডিউল দেয়নি। কালকে কাজ বন্ধ করার পর আমাকে শিডিউল দিয়েছে। আপনার নামটা? আমার নাম পরিতোষ দাস। আপনার স্ত্রী মেম্বার? হ্যাঁ, আমার স্ত্রী মেম্বার পুতুল দাস। আমার স্ত্রী হচ্ছে পুতুল দাস। অন্যদিকে গ্রামবাসীরা বলেন, আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। রাস্তাটা হচ্ছে, খুবই আনন্দ উপভোগ করছি, কিন্তু রাস্তাটা যাতে সঠিকভাবে হয় শিডিউল অনুযায়ী, এটাই আমরা আশা রাখছি। প্রথমে আমরা কন্ট্রাক্টর বাবুর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম। উনি শিডিউল দেখাতে চায় না, কোনো মতে শিডিউল দেখাতে চায় না। উনি ওনার মতো কাজ করেই চলেছেন। ওনার কিছু পরিচিত মানুষকে নিয়ে উনি কাজটা করছেন, কিন্তু গ্রামবাসী এবং জনগণকে নিয়ে কোনো পাত্তা দেওয়ার মনে করছে না। এবং যে বর্তমানে যে জিএসপিটা হয়েছে, এটাও এখন ফাঁকি মেরেছে, এটা সঠিকভাবে হয়নি। তো আমরা চাইছি কাজটা হোক এবং শিডিউল অনুযায়ী হোক এবং ভালোভাবে হোক। আচ্ছা, গ্রামের একাংশ তো রাস্তাটা তৈরি করার জন্য মেশিন পর্যন্ত চালু করে দিয়েছেন, তাহলে কি করবেন?
এটা আমরা শিডিউল কন্ট্রাক্টর বাবুর কাছে একটাই অনুরোধ করবো যে রাস্তাটা সঠিকভাবে হোক, কিন্তু কন্ট্রাক্টর বাবু কোনো কথাই বলছে না, উনি ওনার মতো করেই যাচ্ছে। কথা না বলার কারণটা কি? কথা না বলার কারণ উনি নিশ্চয় ওনার ভুল রয়েছে, ওরা কাজের মধ্যে ফাঁকি রয়েছে, সেই জন্য সামনে আসছে না, ফাঁকি মেরে চলে যাবে। ঠিকাদার একটা ঠকবাজি হয়, আমরা বলতে গেলে আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিসের ভয়? এই ঝামেলা, হ্যাঁ হয়তো প্রশাসন আসবে, ধরে নিয়ে যাবে, মিথ্যা মামলায় কেস দেবে, এসব ভয়। আপনার নামটা? আমার নাম সুভাষ দাস। অপরদিকে রাস্তা তৈরির ঠিকাদার শফিউর রহমান জানান, না, আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে আপনি ঠিকঠাক কাজ করছেন না এবং একাংশ ভয় পাচ্ছে, কথা বলছেন না বলে অভিযোগ। আমার তো কাজ সম্পূর্ণ ওকে আছে, যা যা নিয়ম মেনে কাজ হয় সেই নিয়ম মেনে কাজ হচ্ছে। নিচের বেসটাকে কি বলে, ওটাকে কি বলে? জিএসবি। জিএসবি নাকি ঠিকঠাক হচ্ছে না? তার ঠিক উন্নত মানের আছে এবং যা হয় তার থেকে বেটার আছে। একজন গ্রামবাসী বলছেন যে তিনি এই রাস্তাতে 30 দিন ধরে যাতায়াত করেন এবং তাকেও কথা দেওয়া হয়েছিল যে করে দেবো, আরেকটা সেকেন্ড লেয়ারটা দেওয়া হবে, কিন্তু তিনি বলছেন যে সেকেন্ড লেয়ার বাদ দিয়ে মিক্সার মেশিন দিয়ে ঢালাই করতে এসেছেন। কি বলবেন? সব কিছু রাস্তার কাজ ওকে আছে। তাহলে গ্রামবাসীদের একাংশের সাথে কথা বলছেন না কেন? না, আমার যেখানে দরকার সেখানে সব বলা হয়েছে। কোথাও কি গাফিলতি রয়েছে? কোথাও কিছু সেরকম গাফিলতি দেখছি না। হুমকির ভয় পাচ্ছে কেন গ্রামবাসীরা? তা তো আমি বলতে পারবো না। হ্যালো। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দৈপায়ন দত্ত বলেন, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমার সাথে এসআই স্যার এসেছেন, আর এই তো আমরা দেখে গেলাম। কি দেখলেন মানে এখানে এদের এস্টিমেট এবং শিডিউল অনুযায়ী এদের 6 ইঞ্চি 2 লেয়ার জিএসবি করার কথা, 3 ইঞ্চি 3 ইঞ্চি, তার উপরে ঢালাইয়ের প্রভিশন রয়েছে 150 থিকনেসের। তো যা দেখতে পেলাম সেখানে 6 ইঞ্চি বা 150 জায়গায় ওই 100 বা 4 ইঞ্চি এরকম পাওয়া যাচ্ছে। তো বাকিটাও কাজ করবে, কাজ করার পরে ও ঢালাই শুরু করবে। মানে শিডিউল মেনে কি কাজ করছে না? শিডিউল মেনে আমরা থিকনেস আজকে টোটাল পাইনি, এখন অবধি যা কাজ হয়েছে, তো আরও কাজ করা বাকি রয়েছে। গ্রামবাসীরা যে অভিযোগটা করছে তাহলে কি সেটা সত্য? গ্রামবাসীরা কি অভিযোগ করছে আমার জানা নেই। যে শিডিউল মেনে কাজ করছে না বা নিম্নমানের কাজ হচ্ছে? নিম্নমানের কাজ বলতে পারবো না, তবে থিকনেস আমরা কম পেয়েছি। ঠিক আছে, তো আর বাকি এরপরে যা হবে আমরা প্রপার চেক করে নেব। এখন কি কাজ চালু হবে নাকি? কাজ চলবে, কাজ তো চলবে। ধরুন যা থিকনেস পেয়েছে এবার ওকে থিকনেস মেকআপ দিতে হবে, কাজ কন্টিনিউয়াস চলবে, কাজ থামবে না। আচ্ছা, যে মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, পাথর বলুন বা ডাস্ট বলুন, এগুলো কি ঠিকঠাক ব্যবহার করা হয়েছে? আপাতত দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে। এরপরে ওরা যা মেটেরিয়াল ফেলবে সেগুলো আমরা প্রপার গ্রেডিং করে নেব, কোনো অসুবিধা নেই। আপনার নামটা? আমার নাম দৈপায়ন দত্ত, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কি নাম বলেন? দৈপায়ন দত্ত, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 18 মে হাতে নাতে ধরা পড়ল চোর বোলপুরে। গাছে বেঁধে গণপ্রহার, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত বোলপুরের মুলুক গ্রামের মিরেপাড়া এলাকায়। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বাড়ি থেকে চুরি যাচ্ছিল বিভিন্ন রকম জিনিসপত্র। কে বা কারা চুরি করছিল ভেবেই পাচ্ছিল না এলাকাবাসীরা। কারো বাড়ি থেকে সাবমার্সিবলের মোটর,
কারণ নির্মাণাধীন বাড়ি থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি হচ্ছিল বলে অভিযোগ। আজ শনিবার 18ই মে ফের ওই গ্রামে চুরি করতে আসে কয়েকজন। এরপরেই হাতে নাতে একজনকে ধরে ফেলে এলাকাবাসী। তারপরেই তাকে গাছে বেঁধে গণপ্রহার দেওয়া হয়, ফলে রক্তাক্ত হয়ে পড়ে ওই চোর। এরপর খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে। বোলপুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিন স্থানীয় বাসিন্দা তথা বোলপুর কোর্টের ল ক্লার্ক তসলিম খান জানান, নমস্কার। গত কিছুদিন আগে আমার বাবারা একটা কাজ ধরেছিল, ঠিক আছে, ওখানে পিলার ঢেলেছিল। হ্যাঁ, পিলার ঢেলেছিল, কিছু বোর্ড ওখানে পিলারে লাগিয়েছিল, ওটা একটা বোর্ড পিলারে লাগিয়েছিল। তো পিলার তো বিকেলে ঢেলেছিল, তো বিকেলে বাবারা কাজ করে সরস্বতী ঘর ফিরে এবং সকালে গিয়ে দেখে যে কিছু লোক ওই পিলারগুলোকে খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায়। এবং আমরা খোঁজাখুঁজি করার পরে জানতে পারি যে ফের ওই সাইডে কিছু বোর্ড আবার পড়ে থাকে। এই ছেলেগুলা যে দেখি ওই বোর্ডগুলো ধরে হাতে চুরি করছে আজকে ওই ছেলেগুলো চুরি করছিল। এবার আমাদের যে কর্মচারীগুলো যে কাজ করছিল তারা দেখে এবং তেরে ওদিকে ধরে নিয়ে ওদিকে ওখানকার লোকজন মারধর করে এবং ওইখানে নিয়ে আসছে। প্রায় তো 6-7টা মোটর চুরি করেছে, আগে মোটর পাইপ সব, প্রায় 2-3 মাস ধরে। আর পুলিশ প্রশাসন কিছু করছে না, পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে আর ডাকাতি কেস দিয়ে দিচ্ছে, 14 দিনের মাথায় বেল হয়ে যাচ্ছে। হাতে ধরেছি। আমরা চাইছি যে উপযুক্ত শাস্তি হোক এবং মালগুলো যেন রিকভারি হোক, পুলিশ ইনভেস্টিগেশন করুক এবং মালগুলো যেন রিকভারি করে। আমার নাম হলো তসলিম খান, আমি বোলপুর কোর্টের ল ক্লার্ক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 17ই মে সন্ধ্যাবেলায় বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের মোরারই থানার অন্তর্গত চাঁদরা মোরারই রাস্তার পাগলা ব্রিজের কাছে অটো উল্টে দুর্ঘটনাস্থলে মৃত্যু হলো একজনের। জানা যায় মৃতের নাম মিজানুর রহমান বা মিঠু, বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মোরারই নতুন বাজারে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুধু তাই নয়, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, কিন্তু একজনের অবস্থা খুবই খারাপ হওয়ার জন্য তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় গুরুতর আহত ব্যক্তির নাম নূরচাঁদ শেখ, বাড়ি নলহাটির মণ্ডলপাড়ায়। অন্যদিকে বাকি আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন মৃতের ভাগ্নে মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকর গ্রামের নূর আলম জানান, হচ্ছে রিলেটিভ হয়, আমার মামা হচ্ছে সম্পর্কে। তো ওই অটোতে আসছিল ছাত্রার দিক থেকে, ওই পাগলার ব্রিজ ওই 22 নম্বর যেখানে বলে ওখানটায় কোনোভাবে অটোটা পাল্টি খেয়ে যায় এবং ওর তলায় পড়ে যায়। অনেকে ইনজিওর হয়েছে, কিন্তু উনি তলায় পড়ে যায়, যে কারণে চাপে গুরুতর আঘাত পেয়ে স্পটেই যে মারা গেছে তার নাম আমরা মিঠু মামা নাম মিঠু বলি। আপনার নাম? আমার নাম নূর আলম, বাড়ি পাইকর। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহের সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া বড় কালীতলা পাড়ার বাসিন্দাদের উদ্যোগে আজ শনিবার 18ই মে থেকে বড় কালীতলায় শুরু হলো 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের।
আজ সকালে হাজারখানেক মানুষের সমাগমে মহাপ্রভুকে গ্রাম পরিক্রমা করিয়ে বড় কালীতলা পাড়ায় নিয়ে যাওয়া হয় এবং 24 প্রহরের সূচনা করা হয়। স্বভাবতই 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের উৎসবকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিয়েছে বীরভূমের তাঁতিপাড়া বড় কালীতলা। এদিন কমিটির কর্মকর্তারা জানান, আমাদের কালীতলার পক্ষ থেকে 24 প্রহরের সূচনা হলো। আজ সকাল থেকে মহাপুর মন্দির থেকে মহাপুরকে আনা হলো, গোপাল মন্দির থেকে গোপালকে আনা হলো। প্রায় 500-600 লোকের সমাগম হয়েছিল। তারপর থেকে আমাদের সূচনা 24 প্রহরে আরম্ভ হলো। এরপর থেকে আমাদের সন্ধ্যাবেলায় গৌরমণ্ডলী হবে, রাত্রেবেলায় কীর্তন হবে, এইভাবে 3 দিন চলবে। চতুর্থ দিন আমাদের কুঞ্জমঙ্গ হবে, আবার অন্ন সেবা হবে। তারপর সন্ধ্যাবেলায় ধুলট হবে। এই হলো আমাদের মূল অনুষ্ঠান। আমাদের এই গ্রামের 24 প্রহর উপলক্ষে গোটা গ্রামে মহামিলন উৎসব আনন্দিত হয় তারা। এবং আমাদের ধুলটের দিন প্রায় 5000 লোকের অন্ন সেবা দেওয়া হয়। এবং আমাদের ধুলট খুব সমাগম সহকারী সমর্পণ করা হয়। গ্রামের থেকে লোক আসে, গ্রামের লোকও এখানে জড়ো হয়। আমার নাম জগবন্ধু দাস। মহাপ্রভুর কালী ধর্ম সংকীর্তনে কীর্তি শক্তি ও বিনা নহি তার পরিবর্তন। তাঁতিপাড়া পঞ্চায়েতে রায়নগর ব্লকের তাঁতিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত বড় কালীতলায় এই 15 বৎসর ব্যাপী হচ্ছে আজকে আমাদের 24 প্রহরের প্রথম দিন গৌড় আনা হয়েছে। 1000 লোকের মাধ্যমে আমরা 24 প্রহরে গৌড় নিয়ে এসে ঠাকুরকে বসালাম। আজকে 4ই জ্যৈষ্ঠী শনিবার সকাল 7 ঘটিকায় গৌড় আনা হয়েছে। আর সন্ধ্যায় কীর্তন গান হবে। বন্দনা হালদার সম্প্রদায়ের এই 4 দিন ব্যাপী যে হরিনাম সংকীর্তন হবে, 4 দিন পরে শেষ দিনে 7ই জ্যৈষ্ঠী মঙ্গলবার আমাদের একটা বিশেষ অন্ন সেবার আয়োজন করা হয়েছে। উক্ত অন্ন সেবায় প্রায় 5000 লোকের খাওয়ানোর ব্যবস্থা আছে। আর আমরা এই অনুষ্ঠানটাকে যাতে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারি, প্রতি বছর ন্যায় এই বছরও সেইভাবে আয়োজন করেছি। এইভাবেই আমাদের এই 24 প্রহর সর্বাঙ্গ সুন্দর করার জন্য আমরা চলছি। আমার নাম অমিত জ্যোতি দাস, এই 24 প্রহরের কোষাধ্যক্ষ। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।